ও রঘু, সারাদিন পড়ে পড়ে ঘুমাচ্ছ, কোনো কাজ করবে না? ভাবছি একটা বড় সড়ো কাজ করবো শ্যামলী। তুমি এখন কুঁড়ে হয়ে গেছো, কাজ করতে চাও না? এবার কিন্তু একদম আধুনিক ভাবনা। মাছ চাষ করব বড় বড় পুকুরে ও ট্যাঙ্কে। কিন্তু রঘু, পুকুর কোথায় পাবে? আমি জমি ভাড়া নেব হরেন মোড়লের কাছ থেকে। উনি খুব ফন্ডিবাজ, একটু সাবধানে থেকো। নমস্কার মোড়লদা, একটা নতুন ব্যবসা শুরু করব ভেবেছি, মাছ চাষ। আপনার পুকুরটা ভাড়ায় পাওয়া যাবে? হ্যাঁ, ভাড়ায় তো দেবই, কিন্তু নিয়ম আছে। নিয়ম? কি নিয়ম আছে? মাছ যদি বড় হয় প্রথম মাছটা আমাকে দিতে হবে, আর মাছ যদি না হয় তাহলে আমার নামে বাগানে আম গাছ লাগাতে হবে। ঠিক আছে, আমি রঘু চাষা, হার মানব না। রঘুদা, সব মাছের বাচ্চাগুলোকে জলে ছেড়ে দিলাম, কেমন? দাম কত? 50 টাকা কিলো। এত? যদি মরে যায় মাছ? ভাজি করে খেয়ে মনের দিক্ক ভুলবেন। হে মৎস্যকন্যা, রক্ষা করো, সব মাছগুলোকে বাঁচিও। এত মাছ, তুমি তো সত্যি কিছু করে দেখালে। বলেছিলাম না, রঘু চাষি এবার আধুনিক হবে। এই মাছগুলো শহরে বিক্রি করে অনেক অনেক টাকা আসবে ঝন ঝন করে। রঘুদা, আমার ছেলে এই মাছ চাষ শিখতে চায়। রঘুদা, তোমার পুকুর ঘুরে দেখতে এলাম। এসো এসো, সবাই এসো। এখন রঘু চাষির পুকুর হচ্ছে শিক্ষা কেন্দ্র। কি রঘু, শর্ত কি ভুলে গেলি? প্রথম বড় মাছটা আমার। না, শর্ত আমি ভুলিনি। হে, এই নিন। এটা আমি ভাজি করে খাবো। আমি মৎস্যকন্যা, তোর পরিশ্রম দেখে আমি খুশি হয়ে এসেছি। আমি আশীর্বাদ করলাম, তোর মাছ কোনোদিন মরবে না। ধন্য মৎস্যকন্যা, এবার পুকুরে শুধু মাছ আর মাছ। জয় রঘু চাষির জয়। মাছ হলে রঘুর পুকুরের মাছ। এই তো জীবন, গরম ভাত আর মাছ আর গ্রামের ভালোবাসা। আর কি চাই?